দেখুন, মন্ত্রী সুধাংশু দাস হয়তোবা ওনার একটা ডিগ্রি আছে শুনেছি। চাকরিতে আসার আগে তিনি কোন একটা ওষুধ কোম্পানির কি বলে রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো লেখাপড়া তো একটু আছে এবং দুই চারটা দেখি বিধানসভাতে ইংরেজি শব্দ টব্দও ব্যবহার করে। তো কিছু লেখাপড়া তো ওনার আছেই, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু লেখাপড়া থাকলেই বা লিখতে পড়তে জানলে শিক্ষিত হন না। কিছু লোক থাকে এরকম ডিগ্রি থাকলেও তারা শুধু মূর্খ নয়, অতি মূর্খ। এই অতি মূর্খদের তালিকায় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় তিনি একদম প্রথম সারির দিকে থাকবেন। ওনার পোস্ট আমি দেখেছি, আমি দেখে ওনার জ্ঞাতার্থে, যেহেতু তিনি মন্ত্রী, তাকে আমাকেও সম্বোধন করতে হয় মাননীয় মন্ত্রী, সাংবিধানিক পদে আছেন। এইভাবে যদি অতি মূর্খের মতো কথা বলেন, এটা ওনার কলঙ্ক নয়, শুধু বিজেপির কলঙ্ক না, এই রাজ্যে 40 লক্ষ মানুষেরই মাথা হ্যাট হয়ে যায়। এটা জানার জন্য আমি দুটো পোস্ট করেছি একটু আগে। একটা হলো, উনি বলেছেন কমিউনিস্টরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। ওনাকে শুধু একটা তথ্য আমি দেব। 1943 ইংরেজিতে সে ব্রিটিশ আমলে প্রায় নিষিদ্ধ বা গোপনে থেকে ব্রিটিশদের চোখের আড়ালে তৎকালীন বোম্বাইয়ে কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে 193 জন প্রতিনিধি ছিলেন এবং তাদের সকলেই ছিলেন স্বাধীনতা সংগ্রামী। আমাদের প্রত্যেকটা সম্মেলনে এখনো আমরা একটা ক্রেডেনশিয়াল রিপোর্ট বের করি। ক্রেডেনশিয়াল রিপোর্ট মানে হলো কার কত পয়সা আছে, কার এই কটা গাড়ি আছে। আমাদের ক্রেডেনশিয়াল সেই হিসাব না। আমাদের ক্রেডেনশিয়াল হলো যে কোন কমরেড, কোন কর্মী, কোন প্রতিনিধি দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য কি ধরনের ভূমিকা নিয়েছেন, কি ধরনের আত্মত্যাগ আছে। স্বাভাবিক 1943 সাল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাককালে একটা বলা যেতে পারে এটা এই অগ্নি যুগে উত্তাল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সেই সময়েতে তখন ক্রেডেনশিয়াল রিপোর্টে যেটা অন্যতম ভাবে উল্লেখযোগ্যভাবে এসছে কে কত বছর, কতদিন, কত মাস জেল খেটেছেন। সেই ক্রেডেনশিয়াল রিপোর্ট 193 জন প্রতিনিধি তারা সম্মিলিতভাবে 411 বছর জেল খেটেছেন। 193 জন প্রতিনিধি, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ আরো বেশি, সবটা যোগ করলে দাঁড়ায় গিয়ে 411 বছর। আমি মাননীয় মন্ত্রী মহোদয় ওনাকে বলবো সে ইতিহাস জানার জন্য। আরেকটা আমি পোস্ট করেছি, মাননীয় মন্ত্রী মহোদয় সরকারি টাকায় এখন প্লেন চড়েন, গাড়ি চড়েন, আবার ডিএ পান, সাথে আত্মীয় স্বজন নিয়েও বেড়াতে পারেন। নিশ্চয়ই আন্দামান টান্দামান যাবেন, বেড়াতে যাবেন। দয়া করে বলবো আন্দামানের সেলুলার জেল, আমি বলবো আমাদের দেশের 140 কোটি মানুষের যদি কোনো তীর্থ, সবচেয়ে পবিত্র তীর্থ থেকে থাকে, এটা গয়া, কাশী, বৃন্দাবন বা ওই আজমির শরীফ, অর্থাৎ সমস্ত ধর্মের তার চেয়ে পবিত্র। অবশ্যই সেগুলো পবিত্র, সেগুলো আমি খাটো করছি না। ধর্মাবলম্বীদের জন্য সেগুলো পবিত্র স্থান, সবাই যান। আমি বলবো সাথে যেন যদি সত্যিকারে পুণ্য লাভ করতে হয়, আন্দামান জেলে গিয়ে প্রত্যেক ভারতীয় সুযোগ থাকলে একবার যাওয়া দরকার। সেখানে যে 850 কয়েদির নাম যারা সেখানে জেল খেটেছেন ব্রিটিশ আমলে, তার 80% বেশি হলো কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড থেকে। কমিউনিস্ট পার্টি করার অপরাধে, অর্থাৎ ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করার অপরাধে এরা জেল খেটেছেন। সেখানে সুধাংশু দাসদের রাষ্ট্রবাদী কজন, আমি নাম বলছি না, সবাই জানেন। একজনই শুধু খেটেছেন ভুল করে,
তিনি আবার মুচলেখা দিয়ে সে জেল থেকে ফিরে এসেছেন যে সারা জীবন আমি ব্রিটিশদের দালালি করব, অনুগত থাকব, ব্রিটিশ আমার বাবা মার মতো, ভগবানের মতো। এবং যে 1923 কি 24 ইংরেজিতে তিনি মুচলেখা দিয়ে বেরিয়েছেন আন্দামান জেল থেকে। পরবর্তী সময়েতে আরো 24টি বছর ভারতবর্ষ ব্রিটিশরা ছিল, একটি দিনের জন্য তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেননি। সুধাংশু দাসদের পূর্বপুরুষরা, তার শিষ্য হলো এই সুধাংশুরা। কাজে কি জবাব দেব এর? এরা তো স্বাধীনতার কলঙ্ক, এই দেশের সভ্যতার কলঙ্ক, আমাদের গণতন্ত্রের কলঙ্ক এরা। স্যার, যে প্রসঙ্গকে ঘিরেই বিতর্ক, কিছুদিন আগে মন্ত্রী সুধাংশু দাসের এলাকাতে মুর্শিদাবাদ থেকে আগত একজন হিন্দুয়ালাকে আক্রমণ করার ঘটনা ঘটে বলেও তিনি লিখেছেন যে সিপিআইএমরা মুর্শিদাবাদ থেকে ট্রেনিং করিয়ে এই ছদ্মবেশে, ফেরিওয়ালা ছদ্মবেশে নাকি এখানে এই বিজেপিদেরকে তাড়ানোর জন্য, তাদের পতন করানোর জন্য মুর্শিদাবাদ থেকে ট্রেনিং করিয়ে লোক আনছে। আমি সুধাংশু দাস এবং তার দলকে বলছি, ত্রিপুরাজ্যের মানুষ, ত্রিপুরাজ্যের গ্রাম পাহাড়ের মানুষ, আমাদের মুর্শিদাবাদে দরকার নেই, ওই মহারাষ্ট্রের লোক দরকার নেই, গুজরাটের লোক দরকার নেই। এই ত্রিপুরাজ্যের মাটিতে জন্মগ্রহণ করা এখানকার বাংলাভাষী, ককবরক-ভাষী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মাবলম্বী সাধারণ মানুষ, ভারতীয় গণতন্ত্রের সাথে যারা দীক্ষিত, সংবিধানের প্রতি যারা দীক্ষিত, তারাই বিজেপিকে এই ত্রিপুরা থেকে গণতান্ত্রিকভাবে হটাবে। আমাদের মুর্শিদাবাদও দরকার নেই, মহারাষ্ট্র দরকার নেই, গুজরাটও দরকার নেই, এটা তারা জেনে রাখুন।